আনিস সাহেব, মেয়েকে তো আমাদের পছন্দ হয়েছে। এখন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। আমাদের আপত্তি থাকবে কেন? এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা আপনাদের মতন একটা ধনী ঘরে সম্বন্ধ করতে যাচ্ছি। আর তাছাড়া সাকিব বাবাজি তো খুব ভালো ছেলে। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি বাবাজি অনেক নম্র ভদ্র স্বভাবের। তার মতন একটা জামাই পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, তাহলে ওই কথাই রইল। বাবা, আমি একটু রিয়ার সঙ্গে কথা বলতে চাই। সে তো ভালো কথা। বিয়ের আগে এক অপরকে ভালো করে জেনে নেওয়াই ভালো। রিয়া মা, তুই বাবাজিকে একটু চারিপাশ ঘুরে দেখা। বুঝলেন ভাই সাহেব, এখনকার ছেলেমেয়েরা একটু বেশি আধুনিক। আমাদের সময় আমরা বাবা মায়ের মুখের উপর একটা কথা বলতে পারতাম না। আমি তো বিয়ের আগে রিয়ার মাকে ঠিক মতো দেখারও সুযোগ পাইনি। প্রথম কথা হলো বাসর ঘর। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? জি বলেন। আপনি কি ভার্জিন আছেন? কি বললেন? আরেকবার বলুন। না না, মানে বলছিলাম কি, আপনি ভার্জিন আছেন কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। মানে আজকালকার মেয়েরা যেভাবে চলাফেরা করে, আসলে কে ভার্জিন আর কে ভার্জিন না এটা বোঝা খুবই মুশকিল। যদি ভার্জিন না হই তাহলে কি আপনার সাথে আমার বিয়ে হবে না? আসলে প্রত্যেক ছেলে চায় তার স্ত্রী ভার্জিন হোক, তাই জিজ্ঞাসা করলাম আর কি। দুঃখিত, আমি ভার্জিন নই। আর ভার্জিন হই বা না হই এটা আপনি বুঝবেন কি করে? বিয়ের পর কি মেডিকেল করাবেন? আচ্ছা, মেয়েরা ভার্জিনিটি হারায় কাদের কাছ থেকে? নিশ্চয়ই আপনাদের মতো কোনো না কোনো ছেলেদের কাছ থেকে। একটা ছেলের সাথে একটা মেয়ে মেলামেশা করলেই যদি তার ভার্জিনিটি হারিয়ে ফেলে, সেই ছেলেটা কেন তাহলে তার ভার্জিনিটি হারাবে না? সব দোষ কি মেয়েদের? আমি কিন্তু এখনো ভার্জিন। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি বিয়ের আগে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করব না, এবং সে প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছি। কিন্তু আমি প্রতিজ্ঞা রাখতে পারি না। তবে একটা কথা কি জানেন, ভার্জিনিটি বলতে শুধুমাত্র শরীরের পবিত্রতাকে বোঝায় না। একটা মেয়ে বিয়ের আগে ইচ্ছেই হোক বা অনিচ্ছাই হোক কারোর সাথে শারীরিক সম্পর্ক হতেই পারে। সেটার জন্য কেন তাকে নষ্ট বলবেন? কেন ছেলেদের ভার্জিনিটি নষ্ট হয় না? তারা একশত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলেও কি তাদের কোনো দোষ নেই? একটা মেয়ের অতীত দিয়ে তাকে মূল্যায়ন করা ঠিক না। বিয়ের আগে দুর্ঘটনা হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে। চলুন, ওনারা আমাদের জন্য অপেক্ষা করছে।
তাহলে ওই কথাই রইল, আমরা একটা দিনক্ষণ ঠিক করে শুভ কাজটা শেষ করে ফেলি। বাবা, আমার একটা কথা ছিল। কি কথা বলবে মা, বলো। আঙ্কেল, আমি আসলে এই বিয়েতে রাজি নই, তার জন্য আমি দুঃখিত। কিন্তু কেন মা, সমস্যাটা কি? যে বিয়ের আগে কোনো মেয়ের কাছে সে ভার্জিন আছে কিনা জানতে চায়, তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। যার সাথে আমার বিয়ে হবে সে যদি আমাকে বিশ্বাসই করতে না পারে, তাহলে তার সাথে বাকি জীবনটা আমি কাটাবো কি করে? আনিস সাহেব, আমি আর কি বলবো। ভালো থাকবেন, আমরা আসি।